আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন, আপনাদের ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো, কিছু গাইডলাইন দেব। সেই গাইডলাইন বিষয়ে আপনাদের অবশ্যই জানা খুব প্রয়োজন। কারণ এই প্ল্যাটফর্মে যদি আপনারা নতুন এসে থাকেন, সেই নতুন অবস্থায় আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই গাইডলাইনগুলো মেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রথমত কথা হচ্ছে, আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে মিউজিক ব্যবহার করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন কীভাবে মিউজিক ব্যবহার না করা যায়। আপনার প্রত্যেকটা ভিডিওতে যাতে মিউজিক ব্যবহার না করা হয়। কারণ বর্তমান দেখা যাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বিশেষ করে ছোটোরা যারা আছে, তারা মিউজিক ব্যবহার করছে অবিরত। তাই আমাদের প্রয়োজন আমরা যাতে মিউজিক ব্যবহার না করি সেদিকে আমরা খেয়াল রাখবো প্রত্যেকটা ভিডিওতে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই অনেক রকমের বর্তমানে এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই অনেক ধরনের সাজেশান দিয়ে যাচ্ছে। তাই আমার মতামতে হচ্ছে, যারা উপকৃত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যে গাইডলাইনগুলো সেগুলো আমরা মেনে চলবো, সেগুলো মেনে চলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব। সেই গাইডলাইনগুলো বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। সেই গাইডলাইনগুলোর মধ্যে 1 নম্বর গাইডলাইন হচ্ছে, মিউজিক ব্যবহার করা যাবে না। অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে অথবা আপনার ফেসবুক থেকে আপলোড করে আপনার নিজস্ব ভিডিওতে আপলোড করতে পারবেন না। কারণ এটা ফেসবুকের গাইডলাইন। সেই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সেই গাইডলাইন থেকে যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যে জায়গায় ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলো যাতে কোয়ালিটিপূর্ণ হয় এবং আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো যাতে সুন্দর হয়, সেদিকে আপনি সবসময় চেষ্টা করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা যাতে ভালো হয় সেদিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনার অবশ্যই ভিডিও ভালো হবে। তৃতীয়ত আরেকটা কাজ হচ্ছে, আপনি প্রতি সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো যাতে এর মধ্যে রিলস ভিডিওগুলোর মধ্যে প্রতি 1 সপ্তাহের মধ্যে আপনাকে 2টা ভিডিও হলো বড় ভিডিও আপলোড করতে হবে। 1 সপ্তাহের মধ্যে যদি আপনি 2টা বড় ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওগুলো গ্রো করবে, মানুষের সামনে পৌঁছাবে বেশি, ফেসবুক মানুষের সামনে পৌঁছে দেবে বেশি। তাই সবসময় চেষ্টা করবেন বড় ভিডিও আপলোড করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, বর্তমান যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তারা বর্তমান স্টোরি থেকে টাকা ইনকাম করতেছে, আমিও ইনকাম করতেছি। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন স্টোরি দেওয়ার জন্য বেশি বেশি করে, আর ভালো ভালো তুলে আপলোড করার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে। আর লাইভ করতে হবে আপনাকে, বিশেষ করে বেশি বেশি করে। আপনি যত বেশি লাইভ করবেন তত বেশি আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তাই লাইভ করার জন্য চেষ্টা করবেন, আপনি বেশি বেশি করে লাইভ করবেন। লাইভগুলোর মধ্যে যদি অডিয়েন্স যদি নাও আসে, তবু আপনাকে লাইভ করতে হবে প্রতিনিয়ত। সপ্তাহের মধ্যে 2 দিন হলেও আপনাকে লাইভ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে। সেই লাইভগুলো যদি করতে পারেন, তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর যেগুলো আমি এতক্ষণ পরে নিয়মগুলো বললাম, সেই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি সেখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন এবং সেইখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতার জন্য আপনি নিয়মিত ফেসবুকে কাজ করে যান এবং নিয়মিত ফেসবুকে কাজ করে সফলতা নিয়ে যান।